এই হ্যালো হটিজা ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এন্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এন্ড এই ক্লাসে আমি তোমাদেরকে অ্যাডভান্স ব্রেকআপ স্ট্রাকচার এন্ড চেঞ্জ অফ ক্যারেক্টার শেখাবো। এন্ড যারা যারা প্রথমবারের মতো ভিডিও দেখতেছো সবাই ভিডিওটিতে লাইক দিয়ে দিও এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো শুরু করা যাক বন্ধুরা। তোমরা যদি স্ট্রাকচার ম্যাপিং শিখতে পারো তাহলে তোমরা মার্কেট আইডেন্টিফাই করতে পারবা এন্ড খুব ভালো ট্রেড ধরতে পারবা। আই মিন গুড কোয়ালিটি ট্রেড নিতে পারবা। সো অ্যাকচুয়ালি আজকে মার্কেট যেহেতু অফ, আজকে শনিবার, সো আজকে মার্কেট ড্রপ থাকলে সমস্যা নাই, আমি তোমাদেরকে বিটিসি তে দেখাচ্ছি। সো হোয়াট ইজ ব্রেকআপ স্ট্রাকচার এন্ড হোয়াট ইজ চেঞ্জ অফ ক্যারেক্টার। তো অ্যাকচুয়ালি গাইস, আমরা যদি ব্রেকআপ স্ট্রাকচার এন্ড চেঞ্জ অফ ক্যারেক্টার সম্পর্কে প্রপার নলেজ থাকে তাইলে আমরা মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং ইজিলি করতে পারবো এন্ড মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবো। যদি আমরা এই দুইটা জিনিস জানতে পারি তাইলে মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং আমরা ইজিলি করতে পারবো এন্ড মার্কেটের ট্রেন্ডটা আমরা সহজে ধরতে পারবো এন্ড মার্কেটের নেক্সট মুভ কি হইতে পারে সেটা আইডেন্টিফাই করতে পারবো। ব্রেকআপ স্ট্রাকচার হলো ট্রেন্ড কন্টিনিউশন প্যাটার্ন। ওকে গাইস, এন্ড ব্রেকআপ স্ট্রাকচারে আমরা সংক্ষেপে বস বলি, BOS, সংক্ষেপে বস। এন্ড অন্যভাবে বলতে গেলে ব্রেকআপ স্ট্রাকচার, এটা হইলো ট্রেন্ড কন্টিনিউশন প্যাটার্ন। ব্রেকআপ স্ট্রাকচারটা কি এন্ড কিভাবে আইডেন্টিফাই করবা? এই দেখো, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই। এটা কি দেখে কি মনে হইতাছে? ওকে ওয়েট গাইস, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, কালারটা গ্রিন করে দিই। ওকে, সো এটা যে কেউ দেখে বলতে পারবে যে এটা আপ ট্রেন্ড মার্কেট। ওকে, অ্যান্ড এইটা হলো আমাদের ডাউন ট্রেন্ড মার্কেট। লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। ওকে, জাস্ট এতটুকু ডায়াগ্রাম দিয়ে গেলাম। ওকে, আর এটা আমরা একটু রেড করে দিই, ওয়েট, রেড কালার করে দিলাম সব বোঝার সুবিধার্থে যেন সবাই ইজিলি বুঝতে পারে। অ্যান্ড এটা যে কেউ দেখে বলতে পারবে যে এটা ডাউন ট্রেন্ড মার্কেট। অ্যান্ড আমরা এখন শিখতেছি ব্রেক অফ স্ট্রাকচার, আই মিন সংক্ষেপে যেটাকে বলা হয় বস। সো গাইস, ব্রেক অফ স্ট্রাকচার হইল ট্রেন্ড কন্টিনিউশন প্যাটার্ন। সহজ ভাষায় বলতে গেলে যদি কোনো মার্কেট আপ ট্রেন্ডে থাকে অ্যান্ড যদি ব্রেকআপ স্ট্রাকচার হয় তাহলে মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ারই চেষ্টা করে। ওকে, অ্যান্ড যদি ডাউন ট্রেন্ডে থাকে মার্কেট ডাউন ট্রেন্ডে যাওয়ারই চেষ্টা করে। এটা হলো ব্রেকআপ স্ট্রাকচার। অ্যান্ড ব্রেকআপ স্ট্রাকচার কীভাবে আইডেন্টিফাই করবা এখন এটা বুঝাই। ওকে, দেখো, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, মার্কেট নিউ লোয়ার হাই মেক করছে অ্যান্ড আগে যে রিসেন্ট লোয়ার হাই আছে সেটা ব্রেকআউট দিছে, যার কারণে মার্কেট কি করছে, ব্রেকআপ স্ট্রাকচার কিংবা বস মেক হইছে। ওকে, সিম্পল ভাষায় এটা লোয়ার হাই, হ্যাঁ, এই লোয়ারের থেকে এটা উপরে কিংবা বেশি উপরে। সো এটা ব্রেকআউট দিছে বইলে রিসেন্ট যে হায়ার হাই ব্রেক ছিল ওইটা আর কি ব্রেকআউট দিছে বইলেই কিন্তু বস হইছে। কিন্তু এটা কিন্তু এখন মানে রাইট নাও ধরো এতটুক বাদ, ধরো এতটুক আমরা, এতটুক আমাদের, আমরা জানি না মার্কেটে এতটুক, এতটুক ব্যাপার আমরা মার্কেটে কি হইছে জানি না। সো এতটুক তো জানি যে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হইছে, কারণ এটা রিসেন্ট হায়ার হাই মার্কেট ব্রেকআউট দিয়ে নতুন হায়ার হাই মেক করছে। সো দ্যাটস ওয়াই ব্রেকআউট, ব্রেক অফ স্ট্রাকচার হইছে, আই মিন সিম্পলিফাই বস। ওকে, এখন হইলো দেন আবার এইখানে দেখো রিসেন্ট যে হায়ার হাই ছিল ওইটা ব্রেকআউট দিছে মার্কেট। এই প্যাটার্নটা, এই সুইংটা দেখো, এই প্যাটার্নকে ব্রেকআউট দিছে দিয়ে উপরে চলে গেছে, দ্যাটস ওয়াই এটা কি, এটাও ব্রেক অফ স্ট্রাকচার। অ্যান্ড অলসো এটাও আমাদের ব্রেক অফ স্ট্রাকচার, স্ট্রাকচারের। ওকে, ব্রেক অফ স্ট্রাকচার। ওকে গাইস, ঠিক ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও ঠিক এরকমই গাইস। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। সো লোয়ার লো মার্কেট কি করছে, ব্রেকআউট দিছে, সেক্ষেত্রে কি হয়েছে, বস। দেন লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, নিউ লোয়ার লো মেক হয়েছে অ্যান্ড রিসেন্ট যে লোয়ার লো ছিল এটা ব্রেকআউট দিছে, দ্যাটস ওয়াই কি হয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। ওকে, দেন লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। সো রিসেন্ট যে লোয়ার লো ছিল এটা মার্কেট এই সুইংটা ব্রেকআউট দিছে, দ্যাটস ওয়াই কি হয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। তাইলে কি বুঝলা গাইস, ব্রেক অফ স্ট্রাকচারের কাজ হইল মার্কেট কন্টিনিউ করা।
এতটুক তো বুঝলা। অ্যান্ড বাকি ক্লাসগুলাতেও ইনশাআল্লাহ সব বুঝাই দিব। তখন আর কি ভালোভাবে বুঝতে পারবা। ব্রেকআপ স্ট্রাকচার, ফেয়ার ভ্যালু, অর্ডার ব্লক, হ্যাঁ? সবকিছু সিম্পলিফাই বুঝতে পারবা। জাস্ট এখন হইলো আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার বুঝি। সংক্ষেপে চোখ বলি যেটাকে আমরা। চোখ কিংবা চেঞ্জ অফ ক্যারেক্টার, ওকে? চোখ। চোখ মিনিং চেঞ্জ অফ ক্যারেক্টার, ওকে? চোখ কিংবা চেঞ্জ অফ ক্যারেক্টারের কাজ হইল মার্কেটের ট্রেন্ড রিভার্সাল করা। মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে, মার্কেটকে ডাউন ট্রেন্ডে নিয়ে আসা। মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে, মার্কেটকে আপ ট্রেন্ডে নিয়ে যাওয়া। লাইক দিস। দাঁড়াও তোমাদেরকে উদাহরণ দেখাই। ধরো মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে। ধরো এটা কিন্তু আপ ট্রেন্ডের একটা ডায়াগ্রাম মেক করতেছি আমি। তোমরা দেখলে বুঝতে পারবা। ওকে, ধরো এটা আপ ট্রেন্ডের একটা ডায়াগ্রাম মেক করলাম। এটা যে কেউ দেখে বলতে পারবে ইয়াস এটা ব্রেকআপ স্ট্রাকচার। এখানে ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, দেন মার্কেট পুল ব্যাক নিছে, দেন আবার ব্রেকআপ স্ট্রাকচার, দেন মার্কেট হালকা পুল ব্যাক নিছে, দেন ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে। ওকে, এতটুকু সিম্পলিফাই সবাই বুঝলাম যে এতটুকু ব্রেকআপ স্ট্রাকচার। মার্কেট তো প্রতিনিয়ত খালি উপরেই যায় না, মার্কেট তো নিচেও আসে, মার্কেট তো শিফট করে, কিংবা মার্কেট সবসময় তো এরকম নিচে আসে না, মার্কেটকে তো উপরেও যাইতে হয়। ওকে, সো সেই জন্য ঠিক এই ক্ষেত্রে দেখো মার্কেট ঠিক এইসব ক্ষেত্রে এসে কিংবা এখানে ধরো এতটুকু মেক না করে এখান থেকে মার্কেট ডাউনে আসলো, আসতেই পারে। সো দেখো মার্কেট এখান থেকে যদি এরকম ডাউনে চলে আসে, এই জিনিসটাই হইল চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেটের ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে গেছে। মার্কেট কি ছিল? আপ ট্রেন্ডে ছিল, মার্কেটের ক্যারেক্টার ডাউন ট্রেন্ডে চলে আসলো। সো কি হইলো? ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেল। এটাই হলো আমাদের শর্ট শর্ট ফর্মে বলতে পারো চেঞ্জ অফ ক্যারেক্টার। লাইক দেখো এটা আমাদের হায়ার লো, হায়ার হাই। সো হায়ার যে লো ছিল এটা মার্কেট কি করছে? এই প্যাটার্নটা কিংবা এই সুইংটা ব্রেকআউট দিছে। সো হায়ার লো ব্রেকআউট দেওয়ার কারণে কি হইছে? চেঞ্জ অফ ক্যারেক্টার হইছে। বুঝতে পারছো গাইস? এন্ড এই ক্ষেত্রে আমরা জানি এগুলো আমাদের বস। এখানে আমাদের একটা বস আছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, এখানে একটা বস আছে। বাট এই যে জায়গায় থেকে যে লোয়ার লো, এই লোয়ার লো থেকে মার্কেট কি করলো? উপরে গেল। সো লোয়ার হাই, সো লোয়ার হাই এর এখানে মার্কেট ব্রেকআউট দিল। সেক্ষেত্রে কি হলো? চেঞ্জ অফ ক্যারেক্টার হইলো। সো এই ক্ষেত্রে মার্কেট কি করে? চেঞ্জ অফ ক্যারেক্টার হইলে মার্কেট হালকা একটু পুল ব্যাক নেয়, দেন উপরে চলে যায়। ওকে গাইস? অ্যান্ড ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও ঠিক এরকমই, মার্কেট ডাউনে আপ ট্রেন্ডে ছিল। সো মার্কেট ডাউন ট্রেন্ডে আসার জন্য একটু সুইং নেবে, আই মিন লিকুইডিটি গ্র্যাব করবে, দেন মার্কেট হিউজ পরিমাণে ফল করবে। ওকে, এটাই হলো মার্কেটের রুলস। সো আই থিঙ্ক সবাই চেঞ্জ অফ ক্যারেক্টার অ্যান্ড ব্রেকআপ স্ট্রাকচার বুঝতে পারছো। অ্যান্ড আস্তে আস্তে আমরা প্রত্যেকটা ক্লাসে তোমাদেরকে সব কিছু বোঝাবো একটা একটা করে ক্লাসে। অ্যান্ড আজকে ক্লাসে আমি তোমাদেরকে বস অ্যান্ড চেঞ্জ অফ ক্যারেক্টার শিখাইলাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ফেয়ার ভ্যালু, অ্যাডভান্স ফেয়ার ভ্যালু অ্যান্ড অর্ডার ব্লক সম্পর্কে তোমাদেরকে জানাবো ইনশাল্লাহ, অ্যাডভান্স যেটা আর কি। সো সবাই যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড যারা যারা টেলিগ্রামে জয়েন করো নাই, টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, ফটাফট জয়েন করো। অ্যান্ড আমাদের টেলিগ্রামে খুবই শীঘ্রই 100 মেম্বার হইলে $100 গিভওয়ে দেওয়া হবে। সো সবাই ফটাফট জয়েন করো। তোমাদের ট্রেডিং এর প্রপার নলেজ দেওয়ার জন্য আমি আছি। সো তোমরা জাস্ট আমার সাথে থাকো অ্যান্ড নলেজ গেইন করো। সো বাই বাই গাইস, বাই বাই, টাটা, সি ইউ।